শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্যের অন্যতম বৃহৎ উদ্যোগ মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব স্বাস্থ্য কৈশোর অভিযান অর্থাৎ MSSSK এর অষ্টম পর্বের রাজ্যভিত্তিক প্রকল্পের উদ্বোধন হলো শুক্রবার তেলিয়ামুড়া টাউন হলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার শিশুরা রাজ্য ও জাতির ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্যই সেই ভবিষ্যতের ভিত্তি বলে এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 24শে অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত চলবে এই অভিযান। রাজ্য জুড়ে 1 থেকে 19 বছর বয়সী প্রায় 10,59,000 শিশু কিশোরকে স্বাস্থ্য সেবা দেওয়ার নির্ধারিত হয়েছে লক্ষ্যমাত্রা। এবার MSSSK 8.0 তে শিশুদের জন্য আভা স্বাস্থ্য পরিচয়পত্র তৈরির নতুন ডিজিটাল উদ্যোগ ইউ-উইন প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা স্বাস্থ্য সেবার ট্র্যাকিং ও অ্যাক্সেসে খুলবে নতুন দিগন্ত। এই পর্যায়ে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কলেজ ও বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে সরবরাহ করা হবে কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন এ, আয়রন, ফলিক অ্যাসিড, ORS ও জিঙ্ক। 31শে অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত মপ আপ রাউন্ডে চা বাগান, ইটভাটা বস্তিগুলোতে দেওয়া হবে পরিষেবা। 2021 সাল থেকে শুরু হওয়া MSSSK এখন রাজ্যের এক সফল স্বাস্থ্য মডেল। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপুষ্টি, রক্ত স্বল্পতা ও সংক্রমণ প্রতিরোধের উপর জোর দেওয়া হয় এই ক্ষেত্রে। গত বছরের মতো এবছরেও এই প্রকল্প 100% সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুনেছেন যে আমরা যখন এটা শুরু করেছি, প্রথম যে আমরা শুরু করেছিলাম সেখানে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটের 99.40% ছেলে মেয়েদের এই অভিযানে কিন্তু আমরা আওতায় আনছি এবং যখন 2.0 হয় সেখানে 93.56% আমরা সেই টার্গেট আমরা সাকসেসফুল হয়েছে এবং 3.0 তে আমরা 96.97% এবং 4.0% যেটা একটু আগে বলা হয়েছে ধীরে ধীরে কিন্তু আমাদের বেড়েছে। প্রথম থেকে মাঝখানে একটু কম ছিল, সেখানে 97.44% ছেলে মেয়েদের এই অভিযানের আওতায় নেওয়া হয়েছে। 5.0 সাফল্য, সেখানে 98.96% এবং 6.0 সেখানে আমরা 97.97%। আপনারা শুনে খুবই খুশি হবেন যে গত বছর যে অভিযানটা করা হয়েছিল তাতে করে আমরা দেখলাম যে 100% আমরা যে টার্গেট নিয়েছিলাম সেটা সফল হয়েছে। আমি আশা করি এবারও সেটা 100% সেটা হবে এবং যখন এই বিষয়টা আমরা যখন দেখবো যে এটা 100% স্যাচুরেশন পয়েন্ট হবে, তাহলে আমরাও কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবো যে আমাদের ছেলে মেয়েরা প্রপারলি তাদের যে ইমিউনাইজেশনের বিষয়ে হোক বা আদার্স যেসব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা দেওয়া সেটা দেওয়া হয়েছে। এই উদ্যোগে বাল্য বিবাহ, কিশোরী গর্ভাবস্থা, যক্ষ্মা প্রতিরোধ এবং মাদক বিরোধী সচেতনতা সম্পর্কেও চালানো হবে প্রচার। রাজ্যের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে এইমস এর সঙ্গে মৌ স্বাক্ষর, AGMC ও TMC তে মেডিকেল আসন বৃদ্ধি, 63 আসনের ডেন্টাল কলেজ, নতুন BSc নার্সিং ও প্যারামেডিক্যাল কলেজ স্থাপনের কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শিশু স্বাস্থ্য কিশোর পুষ্টি কার্যক্রমের ক্ষেত্রে একটি ডিজিটাল টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছে রাজ্য বলে মনে করছেন চিকিৎসক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।